একটা জিনিস খুব খেয়াল করার মতো, আমরা যখনই লোকসভা বা বিধানসভায় ভোট দিতে যাই, আমরা কিন্তু জেনারেলি যে প্রার্থী দাঁড়িয়েছেন তাকে দেখে ভোট দিই না, যে দল বা যে পার্টির হয়ে তিনি দাঁড়িয়েছেন সেই দলকে দেখে ভোট দিই। কারণ সামগ্রিকভাবে আমাদের রাজ্যে বা দেশে যে দল ক্ষমতায় আসবে তারা কি কি প্রতিশ্রুতি দিয়েছে, কি পলিসি আনতে পারে, সেগুলোই আমাদের কাছে ম্যাটার করে। তার ফলে কি হয়, আমাদের এলাকা থেকে, আমাদের কনস্টিটিউয়েন্সি থেকে যে প্রার্থী জয়যুক্ত হয়ে নির্বাচিত হলেন, তিনি তারপর সেই এলাকার ডেভেলপমেন্টের জন্য কি কাজ করলেন আর কি করলেন না, সেগুলো আমরা আর একবার তাকিয়েও দেখতে যাই না। কিন্তু সেগুলো চেক করে দেখার সাধন আর উপায় দুটোই আমাদের কাছে রয়েছে। যেমন যারা সাংসদ নির্বাচিত হন, মানে মেম্বার অফ পার্লামেন্ট নির্বাচিত হন, তারা প্রত্যেকে নিজের নিজের কনস্টিটিউয়েন্সিতে ডেভেলপমেন্টের কাজ করার জন্য মেম্বার অফ পার্লামেন্ট লোকাল এরিয়া ডেভেলপমেন্ট ফান্ড, যাকে সংক্ষেপে এমপি ল্যাড ফান্ড বলে, সেই ফান্ডের আওতায় কোটি কোটি টাকা পান। তারা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনকে রেকমেন্ড করতে পারেন যে সেই টাকা তারা কোন কোন জায়গায় ডেভেলপমেন্টের পেছনে খরচা করতে চান। তারপর সেই রেকমেন্ডেশন যখন স্যাংশন হয়, তখন সেই স্যাংশন হওয়া টাকা নিয়ে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন তার রেকমেন্ডেশনগুলোকে ইমপ্লিমেন্ট করে, মানে ডেভেলপমেন্টের জন্য ব্যয় করে। তো এই প্রত্যেকটা ডিটেল কিন্তু এমপি ল্যাড ফান্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে দেওয়া থাকে, আর যে কোনো কমন সিটিজেন সেই ওয়েবসাইট ভিজিট করে ইজিলি সেই ডেটাগুলো দেখতে পারেন। কত কোটি টাকা সেই এমপিকে অ্যালট করা হয়েছে, তিনি কত টাকা কোন কোন খাতে রেকমেন্ড করেছেন, তার মধ্যে কত টাকা স্যাংশন হয়েছে, আর ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন তার মধ্যে কত টাকার কাজ কমপ্লিট করেছেন। এই প্রত্যেকটা জিনিস কিন্তু সেই পোর্টালে ইজিলি অ্যাভেলেবেল থাকে, যে কেউ সেটা চেক করে দেখতে পারেন। কিন্তু আমরা কখনো সেটা দেখতেও চাই না। কিন্তু আমাদের রাজ্যের থেকে যারা বিধায়ক নির্বাচিত হন স্টেট অ্যাসেম্বলিতে, তারা যে বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের ফান্ড পান, সেটা দেখার এরকম কোনো অনলাইন উপায় নেই। সেটা দেখার জন্য বর্তমানে আরটিআই করা ছাড়া আর মনে হয় না তেমন কোনো উপায় আছে। নিজেদের এলাকার যে বিধায়ক, যে সাংসদ, তারা কি কি জায়গায় রেকমেন্ড করেছেন, আর তাদের রেকমেন্ডেশন অনুযায়ী ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন যথাযথ স্টেপ নিয়ে সেই রেকমেন্ডেশনগুলোকে ইমপ্লিমেন্ট করছেন কিনা, সেই ডেভেলপমেন্টের কাজগুলো করছেন কিনা, সেটা সবার দেখা উচিত, প্রত্যেকটা সচেতন নাগরিকের দেখা উচিত।